পরিবেশ দূষণ করে না, বিদ্যুৎ জ্বালানি খরচ করে না, সড়ক দুর্ঘটনা খুবই কম করে। এই ব্যাটারি চালিত রিক্সাগুলি উচ্ছেদ করার লক্ষ্যে বিগত সরকার আমলে আমরা বহু ধ্যান দরবার। এবার অটোরিকশা বন্ধের দাবিতে আওয়াজ তুলেছে সাধারণ রিকশা চালক। অটোরিকশা বন্ধ সহ আরো 6টি দফা নিয়ে তারা হাজির হয়েছে। পায়ে চালিত রিকশা, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন ভিআইপি এলাকায় যাতায়াতের পারমিশন দিতে হবে। সকল দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। গতকাল আনসার সদস্যরা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত হয় এবং এক পর্যায়ে ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। সেনাবাহিনী এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সকল আনসার সদস্যদের আটক করে। একদিন যেতে না যেতেই সাধারণ রিকশা চালকরা আজ সকাল 10টা থেকে শুরু করে আন্দোলন শুরু করেছে শাহবাগ মোড়ে। এই আন্দোলন ঘিরে তারা তাদের 7 দাবি বাস্তবায়নের লক্ষ্যে মিছিল করছে। এই আন্দোলনে যে শুধু সাধারণ রিকশা চালক আসছে তা নয়, অটোরিকশা চালকও এখানে উপস্থিত আছে। অটোরিকশা চালক বলছে যাতে অটোরিকশা বন্ধ করা না হয়। তারা বলছে অটোরিকশা বন্ধ করলে আমরা কি করে খাবো, আমাদের তো মাদক বিক্রি করতে হবে। তাহলে বর্তমানে বন্যার কারণে বাংলাদেশের অবস্থা খুবই মর্মান্তিক। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আরো বিভিন্ন জেলায় পানি উঠে ভরে গেছে। মানুষ, গবাদি পশু সহ অন্যান্য জীবজন্তু মারা যাচ্ছে। অনেক মানুষ খাবার পাচ্ছে না, অনেক কষ্টে দিন যাপন করছে। তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আসুন্না ফাউন্ডেশন সহ অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার বাড়িঘর, তলিয়ে গেছে কত গ্রাম। যেসব স্থানে সাহায্য পৌঁছায়নি সেই সব স্থানের অবস্থা কিরকম করুণ হতে পারে একটু ভেবে দেখেন। স্বজন হারা দুঃখে কাতর হচ্ছে কত মা বাবা। বন্যা যেন কাল হয়ে আসলো বাংলাদেশের বুকে। দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের ব্যক্তিগত দাবি দেওয়া কতটুকু যৌক্তিক হতে পারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আসুন আমরা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখি এবং বিপদে পড়া মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।